মানুষ পরিবর্তনশীল, কথাটা 100% সত্য। আজ আমার রান্নার পাশাপাশি একটা আপুর জীবন কাহিনী শেয়ার করব তোমাদের সাথে। বাই দ্য ওয়ে, আমি বৃষ্টি, তোমরা দেখছো SB স্যাটিসফাইড লাইভ চ্যানেল। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছো। দর্শক বন্ধুরা, মানুষ যে পরিবর্তনশীল কথাটা কিন্তু একদম 100% সত্য। মানুষ কিন্তু সবসময় একরকম থাকে না। মানুষের কাছে কথা দিয়ে সে কথা কিন্তু কখনোই রাখতে পারে না। তো আমি যে আপুটার জীবন কাহিনী শেয়ার করব তোমাদের সাথে, আপুটার নাম হচ্ছে রিমি। আপু তার মনের সব কথা আমার সাথে শেয়ার করেছে আর বলেছে তোমার একটা ভিডিওতে আমার এই জীবন কাহিনী তুমি শেয়ার করো। বিশ্বাস করবা না, আপুর মুখ থেকে যখন আপুর জীবন কাহিনীটা শুনেছিলাম, চোখের মনের অজান্তেই আমার চোখ দিয়ে কিন্তু পানি চলে এসেছিল। আর আপুর দিকে তাকিয়ে দেখি আপু নিজেও কান্না করছে। তো রিমির বিয়ে হয়েছিল 4 বছর আগে। বিয়েটা ছিল তাদের রিলেশনশিপে। ছেলেটা প্রথম দিকে রিমিকে অনেক ভালোবাসতো, অনেক বেশি ভালোবাসতো, এখনও ভালোবাসে, তবে প্রথম দিকে অনেক পাগল ছিল রিমির জন্য। বাট মেয়েটা তেমন পাত্তা দিত না, যেরকমটা হয় না সবসময় সব রিলেশনের ক্ষেত্রে দেখা যায় মেয়েরা পাত্তা দেয় না, বা ছেলেরা পিছন পিছন ঘুরে ঘুরে ঘুরে। বাট যখন মেয়েটার মন গলে যায় তখন ছেলেটা কী হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। এরকম তো আমরা দেখি, তাই না? তবে সবার ক্ষেত্রে একরকম হয় না, সব মানুষই একরকম হয় না। তো ছেলেটা মেয়েটার জন্য অনেক পাগল ছিল। এমনকি ছেলেটা তাহাজ্জুদের নামাজ পড়ে কান্নাকাটি করতো, মোনাজাতে রিমিরে চাইতো, অনেক ভালোবাসতো তাকে। তারপর আস্তে আস্তে রিমির মন গলতে শুরু করলো। ছেলেটা তাকে এত ভালোবাসে, তার জন্য নামাজ পড়ে তাকে চাচ্ছে, অনেক পাগলামি করতো ছেলেটা। এই জন্য রিমিরও মনটা গলে যায়। আর ছেলেটা নামাজ কালাম পড়তো, 5 ওয়াক্ত সব কিছু দেখে রিমিও ছেলেটারে অনেক ভালোবেসে ফেলে। ছেলেটা রিমিকে বলেছিল তোমার বুকের মধ্যে রাখতে হবে না, তোমার পায়ের নিচে রাখবা, তবু আমার জীবন সঙ্গী করে নাও, রিমি আপুরে বলেছিল। আসলে এই গল্পটা যে আমি পড়ছি, রিমি আপু যখন আমার সাথে সব কিছু শেয়ার করেছিল, তখন কি বলবো, তখন বলতে আজকেই আপু আমার সাথে সব কিছু শেয়ার করেছে। আর ভাবলাম দেরি না করে আজকেই আমার একটা ভিডিওতে আপুর জীবনের কাহিনীগুলো শেয়ার করি। তো মেয়েটা আস্তে আস্তে ছেলেটাকে অনেক বেশি ভালোবাসা শুরু করে দিল। তারপরে পরিবারের সবাইকে জানিয়ে তাদের বিয়ে হয়ে গেল। তাদের দিনগুলো খুব সুন্দর যাচ্ছিল। 3 বছর পর ছেলেটা রিমির ভুল খুঁজতে শুরু করে দিল। তার সব কিছুতে শুধু জিদ আর রাগ। কিন্তু যখন প্রথম সম্পর্ক যখন ছিল, তখন ছেলেটা ছিল একদম নরম মনের মানুষ, ছিল অন্যরকম, যেটা দেখে রিমি আপু মুগ্ধ হয়ে গিয়েছিল। আর 3 বছর অনেক ভালোই যাচ্ছিল। ছেলেটা এখনও রিমি আপুরে অনেক ভালোবাসে, কিন্তু হঠাৎ করেই তার জিদ, রাগ, ক্ষোভ এগুলো বেড়ে গেল। সে পুরুষত্ব দেখানো শুরু করে দিল। ছেলেটার কথা হলো সে অনেক রাগ করবে, অনেক বকাঝকা করবে বউকে, কিন্তু বউয়ের কিছু বলা যাবে না। বউ কেন কিছু বলবে, এটা তার কথা। কিন্তু স্বামী হয়ে কেন এত জিদ, এত পুরুষত্ব কেন দেখাবে বলো? তার কথা মেয়ে মানুষ একদম শান্ত থাকতে হবে, কোনো কথা বলা যাবে না। স্বামী রাগারাগি করবে, বকাঝকা সব করবে, কিন্তু কিছু বলা যাবে না। এটা নিয়ে তাদের ঝগড়াঝাটি শুরু হয়ে গেল। বইয়ের এটা ঠিক হচ্ছে না, ওটা ঠিক হচ্ছে না, ওটা ঠিক না, এইভাবে চলো, ওইভাবে করো। আর বলতো যে কি আমার শাসন কি তোমার ভালো লাগছে না? কিন্তু অকারণেই তার সাথে অনেক জিদ করতে শুরু করে দিল। আসলে কি ছেলেরা এরকমই হয়? আসলে আমার জানা নাই। তো তাদের মধ্যে আরও অনেক কিছু আছে, এত কিছু যায় না। তবে এতটুক পর্যন্ত রিমি আমার কাছে বলার সময় তার চোখের পানি ধরে রাখতে পারেনি।
জানি না তাদের মধ্যে কি হয়েছে, তবে আমার অনেক খারাপ লাগলো। প্রথম দিকে মানুষটা যেমন, পরে গিয়ে কেন পাল্টে যাবে? যেমন ছিল তেমনই তো থাকার কথা ছিল, তাই না? দর্শক বন্ধুরা, আমার আজকের এই গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক দিতে ভুলবে না। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবা। আমি নিত্য নতুন ভিডিও আপলোড করি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।